আসসালামু আলাইকুম। রুমাইসা ফুড কর্নার থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, কচু শাক ভর্তা রেসিপি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আমি এখানে পরিমাণ মতো শাক নিয়েছি, যতটুকু আমি ভর্তা করব। আর ডাঁটাগুলো নিইনি, নরম অংশটুকু নিয়েছি, কচি পাতাগুলো। তো এখন এই শাকটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নেব। ভর্তা করতে গেলে পাতাগুলো কুচি করে কেটে নিলে ভর্তা মিহি হবে এবং খেতে খুব মজা লাগবে। তো দেখুন, আমি এভাবে পাতাগুলো কুচি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। এখন আমি একটা প্যানের ভিতরে তেল দিয়ে দিব। আর এখানে 5-6টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এটা আমি একটু লাল লাল পুরো করে ভেজে নেব। তো দেখেন, আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব এবং কুচি করে রাখা কচু শাকগুলো এর ভিতর দিয়ে দেব। কচু শাকগুলো দেওয়া হয়ে গেছে। এখন এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব, যাতে কচু শাকগুলো ভালো করে সিদ্ধ হয়। এখন এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিব একটা রসুন, আমি কোয়া করে নিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। কচু শাকটা ভালো করে সিদ্ধ হলে ভর্তাটা খেতে ভালো লাগে। কাঁচা কাঁচা থাকলে ভর্তাটা ভালো লাগে না। আর বড় কথা হচ্ছে, কচু পাতা যদি কাঁচা থাকে তাহলে খাওয়ার সময় গলা ধরে। আর ভালো করে সিদ্ধ করে নিলে গলাও চুলকাবে না, আর দেখতেও সুন্দর লাগে, কালারটাও ঠিক থাকে। কচু শাকের ভর্তা অনেকভাবেই করা যায়, কিন্তু আজকে আমি যেভাবে করছি এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তাই ভাবলাম যে আজকে এভাবে ভর্তাটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে সিদ্ধ করে পানিটাকে একদম শুকিয়ে নেব, যাতে এর ভিতরে কোনো প্রকার পানি না থাকে। তো দেখেন, আমার এই কচু শাকটা একদম পানি শুকিয়ে কতটা আঠালো হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব একটা বাটিতে। এখন এটা আমি ঠান্ডা করে নিব, যাতে মাখতে সুবিধা হয়। আর দেখেই বুঝতে পারছেন এটা কতটা আঠালো হয়েছে। আর কচু শাকের কালারটা কিন্তু আমি একদম সবুজ রেখেছি। এভাবে সবুজ রাখলে ভর্তাটা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি মাঝারি সাইজে 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আগে থেকে ভাজি করে রাখা শুকনো মরিচগুলো। লবণ দিয়ে দিব কিছুটা। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, কারণ আগে কিন্তু আমি শাকে লবণ দিয়েছিলাম। এখন এটা আমি ভালো করে চটকিয়ে মিশিয়ে নেব। আমি ভর্তাতে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই দিয়েছি, যে কোনো একটা দিয়েও করা যাবে। তো এখন এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিব এবং তেল দিয়ে আবারও এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। পেঁয়াজ মরিচের এই মাখা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়। আমার কাছে এটা ভীষণ মজা লাগে। এখন পরিমাণ মতো পেঁয়াজ মরিচের মাখাটা নিয়ে কচু শাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভর্তাতে ঝালটা দিবেন। এখন আমি ভর্তাটা হাত দিয়ে ভালো করে চটকিয়ে মিশিয়ে নেব আর দেখে নেব লবণ মরিচের পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হলো আর একটু ঝাল হলে ভর্তাটা খেতে ভালো লাগবে, তার জন্য আমি আর একটু মরিচ মাখা এখানে অ্যাড করে দিলাম। আমি এটা আবার ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব আবার একটু সরিষার তেল আর দিয়ে দিব 1 চা চামচের কম লবণ। আর এখানে আমি 1 ফালি লেবু নিয়ে নিয়েছি, এখন এটা রসটা দিয়ে দিব। আর এই লেবুর রসটা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। আর এই লেবুর রসটা দেওয়ার আরও একটি কারণ হচ্ছে, যদিও কচু শাকটা গলায় ধরে বা চুলকায়, তাহলে কিন্তু এই লেবুর রসটা দিলে কিন্তু গলায় চুলকানোর আর ভয় থাকবে না। এখন এটা আমি আরও একটু ভালো করে মেখে নিব এবং তারপর কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। যারা এখনও এভাবে কচু শাকের ভর্তাটা করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখেন, খুবই মজার হয় এভাবে ভর্তাটা করলে। আর বাসার সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন আমার ভর্তাটা হয়ে গেছে, এখন এটা আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভর্তা। সাদা গরম ভাতের সাথে এই ভর্তাটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই ভর্তা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের এই কচু পাতা ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।